তো সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি আজকে হাবড়া। সকাল সকাল বেরিয়ে পড়েছি, যাচ্ছি আজকে হাবড়া। খাবার দাবার খারাপ হলে বলে দেবো। তো গুড মর্নিং বন্ধুরা, আজকে যাচ্ছি আমি হাবড়াতে। ফেসবুকে হাইপ ক্রিয়েট হয়ে থাকা যেসব খাওয়া দাওয়া সেগুলোরই রিভিউ, জেনুইন রিভিউ তোমাদের কাছে তুলে ধরবো। গন্তব্য এখন ব্যারাকপুর স্টেশন, সেখান থেকে ট্রেন ধরবো, ধরে যাব দমদম, সেখান থেকে ট্রেন ধরে যাবো আজকে হাওড়া। এতে হাওড়া না হাবড়া, হাবড়া। ওফ, এই যে দৌড়ে আমরা ট্রেনে উঠে পড়েছি, বনগা লোকাল। কারণ এরপরে ট্রেন 1 ঘন্টা পর 11:32, অনেকটাই লেট হয়ে যাবে, বাড়িও ফিরতে হবে। তো বন্ধুরা চলে এসেছি হাবড়া স্টেশনে। পুরো একদম ফুড কোর্ট লাগছে একদম। কি বলবো, চারিদিকে মানে আমি এখন স্টেশনে রয়েছি, যেহেতু খালি এখান থেকে ভিডিওটা শুরু করছি তোমাদেরকে। ঠিক তোমাদেরকে দেখাচ্ছি এই লাইনটা পার, এই সামনে একটা লাইন আছে, এই লাইনটা পার করে ওপারে সব খাবারের দোকানগুলো, ঠিক আছে? তো দেখতে থাকো, দেখাচ্ছি তোমাদের। আমরা দুই ভাই এখন যাচ্ছি বাচ্চার নতুন দোকান, যেটা জয়গাছি মোড়ে হয়েছে। এখান থেকে চিনি না, জানিও না, তাই ভ্যানে উঠে পড়েছি। 20 টাকা করে পার হেড। কাকা বললে একদম নিয়ে চলে যাবে সামনে একদম বাচ্চার দোকানে। তো যাচ্ছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। গরমের মধ্যে আমরা চলেছি এখন জয়গাছি মোড়ের দিকে। কাকা বললো 15 মিনিট লাগবে। তো হাবড়া স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে নেবেই বাঁহাতে, ওখান থেকে সব টোটো, অটো, ভ্যান সবই যায়। আমরা ভ্যান নিয়ে নিয়েছি, ব্যাটারি ভ্যান। তো হর্ন দিচ্ছে পুঁ পুঁ করে। 15 মিনিট মতো লাগবে বললো। তো ভিডিওটা গিয়ে কন্টিনিউ করছি একদম বাচ্চার দোকানের সামনে থেকে। এই হচ্ছে জয়গাছি মোড়। আর এই মোড়ের এইখান থেকে তোমরা যদি এই দিক দিয়ে আসো, তাহলে এই যে ডান দিকেই এই যে বাচ্চার বিরিয়ানি। এখনো শুরু হয়নি, দেখি তো 11টা থেকে বলে শুরু হবে, এখনো শুরু হয়নি, দেখতেই পাচ্ছ। দেখি জিজ্ঞেস করলি দাদা শুরু কখন? 1/2 ঘন্টা, ঠিক আছে। তো ভেতরে গেছিলাম, জিজ্ঞেস করলাম, বললো এখনও 1/2 ঘন্টা লাগবে। 12টা বাজে, মানে 12:30, 1:45 ধরো। তাড়াতাড়ি এসেছি। প্রথম হাঁড়ি এখনও শুরু হয়নি, হাঁড়ি খুললে তোমাদেরকে দেখাবো। তো চলো, ভিডিওটা এখানে রাখতে বাধ্য হচ্ছি, কারণ এখনও কিছুই শুরু হয়নি, দেখানোর মতো তোমাদের কিছুই নেই। শুরু হোক, তারপর তোমাদের সাথে কন্টিনিউ করছি। এটা হচ্ছে বাচ্চার নতুন আউটলেটের গ্রাউন্ডের ইন্টেরিয়ার। ফুল এসি। হাঁড়ি উঠছে, তোমরা দেখতে পাচ্ছ। প্রথম বিরিয়ানি হাঁড়ি। আমি ছাড়িনি, ওখানে সামনে আগায় চলে গেছে। ছাড়লে তোর গা হাত পা পুড়ে আসবে। উঠে গেছে সেকেন্ড হাঁড়ি। বলছি চিকেন মটন কি আলাদা? আচ্ছা, এটা হচ্ছে মাটন, এটা চিকেন। এটা চিকেন, এটা মাটন। এটা চিকেনের হাঁড়ি, এটা হচ্ছে মাটনের হাঁড়ি। এই আউটলেটে দুটো আলাদা আলাদা করে হচ্ছে। বাচ্চা ভাই চিকেনের হাঁড়ি তুলে দিলাম। তো এটা হচ্ছে মাটনের হাঁড়ি। মাটনের হাঁড়িটা বাচ্চা ভাই কাটবে, আমাদেরকে দেখাচ্ছি।
পার্সেল হবে, 4টে মটন বিরিয়ানি পার্সেল দিয়েছে। ভোরে ভোরে চলে যাচ্ছে ঘি। ভাই কোথাকার ঘি একটু বলে দাও। পয়সা কি আগে জমা দিতে হবে? সেই লেভেলের সেন, জেনুইন ঘি সেই লেভেলের সেন, মানে একদম আরো সেন্ট হবে। আমার 4টে মটন বিরিয়ানি পার্সেল হবে। একটু রাইস না বলো। $920 না 4টে? পুরো দাদা বৌদি স্টাইলে কলা পাতায় যাচ্ছে বিরিয়ানি। ব্রাউন রাইসের সাথে প্লেটিং হচ্ছে। ভাই মটনের পিস কত গ্রামের? 200 গ্রামের মটনের পিস, একদম এটা সিনার পিস গেল দেখতে গেলে। একটু টাইমিংটা বলে দে ভাই। সকাল 12টা থেকে রাত্রির 11টা অবধি টাইমিং। লোকেশন হচ্ছে একদম জাউগাছি মোড়ের সামনে। এটা হচ্ছে তোমাদের জাউগাছি মোড়। কাউকে হাবড়া স্টেশনে নেবে যদি বলো জাউগাছি মোড়, এইখানে নামাবে। এখান থেকে নামলেই তোমাদের চোখের সামনে পড়বে এই যে বাচ্চার বিরিয়ানি। বিরিয়ানি ক্রেজ এত, হাঁড়ি প্রথম হাঁড়ি তোমাদেরকে দেখাচ্ছি, মানুষ তার আগে থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। বিরিয়ানি ক্রেজ এমনই, নিশ্চয়ই কিছু কোয়ালিটি এরকম ভাই প্রোভাইড করছে। কীরকম কি কোয়ালিটি বিরিয়ানি রিভিউ তো হবেই, ভেতরে বসে খাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভেতরে যাওয়া যাক, ভেতরে গিয়ে বিরিয়ানি রিভিউ দিচ্ছি তোমাদের। একটু তোমার জার্নিটা একটু বলো। শুরু করা 2021 সালে মহালয়াতে। পিছনে আমাদের যে চায়ের দোকান ছিল ওটা চালাতাম, লকডাউনে তো সব বন্ধ হয়ে যায়, বাড়ি বসে যখন সব আস্তে আস্তে স্বাভাবিকে আসে তখন 2021 সাল দেওয়া সবাই গেল, পুরো আগে আগে সব নর্মালে আসে। তখন আমার দাদা বুদ্ধি দেয় বিরিয়ানি দোকান থেকে দিয়ে মহালয়া দিয়ে চাল থেকে স্টার্টিং করে চালিয়েছি। মানে অনেক বাধা বিরক্তি পেরিয়ে স্ট্রাগল করে অনেক স্ট্রাগল করছে আমরা দেখেছি। আমি বলি আমি কোনো সময় বলতে পারবো না, আমার কর্ম এটা ছোটোখাটো করবো, আমাকে করতে হয়তো করে আজকে তোমাদের সাথে বাচ্চা আর খুব শীঘ্রই আমাদের গঙ্গার দিকে একটা ফ্র্যাঞ্চাইজি কলকাতাতে ঠিক আছে। তো চলে এসেছি এখন বাচ্চার বিরিয়ানি যে রেস্টুরেন্ট রয়েছে জাউগাছি মোড়ে, তার ভেতরে মাটন বিরিয়ানি বলেছি, আসলে তোমাদের সঙ্গে ডিটেলস শেয়ার করছি। কীরকম কী খেতে না খেতে এক্স্যাক্ট রিভিউ দেবো, যেরকম লাগবে সেরকমই রিভিউ তোমরা পাবে। কোনো বাড়িয়ে কিছু বলবো না বা কমিয়েও কিছু বলবো না, যা এক্স্যাক্ট রিভিউ থাকবে তাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। অর্ডার করেছি, অর্ডার আসলে তোমাদের কাছে ব্যাক করছি। কোয়ান্টিটি রাইস দিয়েছে, একদম লং গ্রেন বাসমতি রাইস পুরো। এইটা দেখাচ্ছেন পিসটা, এটা হচ্ছে সিনার পিস, একদম সুপার সুপার ডুপার হিট। এইখানে আর একটা পিস আছে, এটাও ভালোই পিস। এই আর একটা পিস গরমে একদম ধোয়া উঠছে, তুলতুলে নরমই হবে, নরম হবে, এখন বেড়েই যাচ্ছে। আলু, আলু ব্রাউন আলু, ব্যারাকপুর স্টাইল আলু,
এখানে স্যালাড তো রয়েছেই ভরে ভরে, বুঝলে? তো বিরিয়ানি দিয়ে গেছে, চামচ ফামচ দিয়ে খাওয়া পোষায় না। লং গ্রেন রাইস, ঝরঝরে রাইস, একদম ভাঙা চাল নেই বলতে পারো। মাটনটা বেশ ভালোই, বড় সাইজে, বড় সাইজে একটা মাটন দিয়েছে। মাটনটা দেখো লাভ বড়। এবার রাইসটা টেস্ট করে তোমাদেরকে জানাই। তোমরা দেখেছো আগে যে ভরপুর ঘি গেছে, এই ঘিয়ের ফ্লেভার পুরো ভর্তি। আমার একটুখানি একটু স্লাইট ড্রাই লাগছে। একটুখানি ড্রাই আছে, একটু ড্রাই আছে, ড্রাই আছে। মাটনটা দিয়ে একটু টেস্ট করছি। একটা স্পেশাল মটন বিরিয়ানি অর্ডার করেছি, যেখানে 2 পিস মাটন, 2 জন খাওয়ার মতো কোয়ান্টিটি রাইস, চাইলে আরও দেবে। আলু 1 পিস, আলু চাইবো আলু দেবে। দুজন খাওয়ার জন্য না। মেয়েটা আমার একটু ড্রাই লাগছে, হয়তো এই হাঁড়িতে কিছু হয়েছে সেই জন্য হয়তো ড্রাই, সব বাড়িতে নাও হতে পারে। আচ্ছা, খাওয়া দাওয়া কমপ্লিট করে তোমাদের কাছে পুরো রিভিউটা দিচ্ছি। চলো, তো এই হচ্ছে মাটন। এটা দেখাই তোমাদেরকে একটা জিনিস। আর একটু সেদ্ধ হতো, সেদ্ধ কম হয়েছে, বুঝলা? কাস্টমারদের ভিড় ছিল তো বাইরে, তাড়াহুড়ো চলছিল, সেই জন্যই মনে হয়, আমার মনে হচ্ছে দমটা একটু কম হয়েছে। একটু দম হলে মটনটা নরম হয়ে যাবে পুরোপুরি, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই পুরো, তারপরে এসে ফাইনাল রিভিউ দেবো তোমাদের। তো খাওয়া দাওয়া করে বেরোলাম বাচ্চার এখান থেকে, টোটোয় উঠেছি, টোটো এখন দুলছে, বিরিয়ানিটা হজম হবে। এবার হচ্ছে রিভিউ, জেনুইন রিভিউ যেটা। প্রথমত টাইমিংটা 12টা বলছে, কিন্তু 12টা নয়, আমি 11:30 নাগাদ এসেছিলাম, হাঁড়ি উঠলো 1:30টা, প্রথম কথা। দ্বিতীয়ত আমি অর্ডার করলাম একটা স্পেশাল মাটন বিরিয়ানি, 400 টাকা নিল, কোয়ান্টিটি যথেষ্ট, মাটনের পিসগুলো ঠিক আছে, কিন্তু বিরিয়ানিটা অত্যন্ত লেভেলের ড্রাই। দাঁড়া মরাটা মরছে, আরে যেতে দাও, যা ভাই যা, ওই দেখো। তো বিরিয়ানিটা অত্যন্ত লেভেলের ড্রাই, ভরে ভরে ঘিয়ের গন্ধ আসছে। আর মাটনটা হয়তো তাড়াহুড়ো করে করেছে, কাস্টমার ছাড়ে বলে, যেহেতু ভিড় হয়ে গেছিলো। মাটনটা শক্ত, আর আরও নরম হতে পারত। তো আমি বলবো একবার ট্রাই করে দেখা যায়, বারবার খাওয়ার মতো বিরিয়ানি নয়। সেই লেভেলের ক্রেজ যেটা তৈরি হয়েছে বাচ্চার বিরিয়ানি, সেই লেভেলের ক্রেজ হওয়ার মতোও নয়। একবার ট্রাই করে তোমরা দেখতে পারো, এটাই আমার ফিডব্যাক থাকবে। আমার অত্যন্ত ড্রাই লেগেছে, অনেকের অনেক রকমের লাগতে পারে, আমার ড্রাই লেগেছে। মাটনটা শক্ত বেরিয়েছে, হয়তো অন্য হাঁড়িতে নরম আসতে পারে। তো চলো, যে ভিডিওটা এই অবধি রাখছি, এখন যাব হাওড়া স্টেশনে, যদি পারি ওখানে গিয়ে ভিডিওটা এন্ড করব, না হলে ভিডিওটা এত দূরই রাখছি। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। আগের ভিডিওতে তোমরা যথেষ্ট সাপোর্ট দিয়েছো, ভালোবাসা দেখিয়েছো, ভালো লেগেছে। তো সেই ভালোবাসার টানেই এসেছিলাম এখানে ভিডিও করতে। এরকম আরও ভিডিও আসতে থাকবে, এরকম জেনুইন রিভিউ ভিডিও তোমরা পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, যদি কিছু খারাপ লেগে থাকে
তোমরা কমেন্টে যেরকম বর্ষা ভরিয়ে দাও ওরকম বর্ষায় ভরিয়ে দিও, এটাই জানাবো। তো চলো, টাটা, বাই বাই।